হ্যালো বন্ধুরা, আমি চিত্রলেখা। আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে সারাদিনের খুঁটিনাটি কী করছি না করছি চলো তোমাদের সাথে শেয়ার করি। এই যে সকাল সকাল আমাকে ঘুম থেকে তুলতে এসেছিলো আমার পুচি। হাই করে দাও। আমি ঘুমাচ্ছি, হঠাৎ করে দেখছি মানে ঘরটা অন্ধকার ছিল, দরজাটা খুলে ঢুকছে আস্তে আস্তে। ও আগেও করতো, আমার বিয়ের আগেও করতো এরকম। আর এখন যতদিন আমি এখানে থাকি ও আমার সঙ্গে সঙ্গেই থাকে। এই যে নামটা কি বলে দাও? প্রকৃতি ব্যানার্জি। হ্যাঁ, প্রকৃতি ব্যানার্জি। ওর নাম হচ্ছে প্রকৃতি ব্যানার্জি। আমি ওর নাম দিয়েছিলাম হচ্ছে জিয়া। ও হচ্ছে আমার রাঙা পিসির নাতনি। আর এদিকে দেখলাম মা বুনি স্কুলে টিফিনের জন্য সুজি বানাচ্ছে। আর চলো তোমাদের একটু আজকে আমাদের বাড়িটা ঘুরে দেখাই। হচ্ছে আমাদের বাড়ি। আমাদের বাড়ির চারিদিকে অনেক গাছ, গাছে পুরো ভর্তি। গাছে পুরো ভর্তি। চলো তোমাদেরকে দেখাই। এইটা হচ্ছে উঠোনের চারপাশটা। আর উঠোনে নানা ধরনের গাছ আছে, আম, কাঁঠাল, পেয়ারা, তারপরে জবা ফুলের গাছ আছে, আর নানা ধরনের অনেক রকমের ফুলের গাছ আছে। আর সব দেখাবো, ভালোভাবেই একদিন দেখাবো। আমি এখন একটু একটু করে দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে আমাদের পুরনো বাড়ি, আমার দাদু ঠাকুমা সময়কার বাড়ি এটা। ছোটোবেলায় আমরা এই বাড়িতে থাকতাম। আমার মা, আমার বড়মণি, কাকিমণি সবাই এই বাড়িতে বিয়ে হয়ে প্রথম এসেছিলো। আর তারপরে এই বাড়িটা হয়েছিল। তো এই বাড়িটা যেটা দেখালাম, এই বাড়িটা কি অনেক চেঞ্জ হয়ে গেছে এখন। আগের তো আরও অন্যরকম ছিল। এই দেখো, আরও ভালো করে পরে একদিন দেখাবো। আর এই দেখো আরও চারিদিকটা। আর এটা হচ্ছে একটা গ্যারেজ, যেখানে গাড়িটা এসব কিছু রাখা হয়। আর গাছে কত সুন্দর লঙ্কা ধরেছে দেখো। যত্ন করে গাছ লাগানোর পর যখন ফল ধরে না, তখন সত্যিই খুব ভালো লাগে। আর না ধরলে মনটা ভীষণ খারাপ হয়ে যায়। মানে গাছের লঙ্কাগুলো দেখেই ভালো লাগছে। আমি তো একদম ঝাল খাই না, লঙ্কা তো খাই না, তাও গাছে ধরেছে ওটা দেখেই ভালো লাগছে। তারপর আমি দেখতে এসেছিলাম মলি কী করছে। এসে দেখি ও একদম রেডি হয়ে খেতে বসে গেছে কাজে বেরোনোর জন্য। তারপরে দেখছি বড়মণি রান্নাও বসিয়ে দিয়েছে, মাছ টাছ ধুয়ে রেখেছে রান্নাবান্না করবে বলে। আর এটা হচ্ছে আমাদের পুরনো বাড়ির নিচের বারান্দাটা। আর এটা হচ্ছে আমাদের তুলসী মন্দিরটা। তোমাদেরকে আরও ডিটেলসে ভালো করে সব দেখাবো। আর এদিকে পুচিকে ওর মা ডাকতে এসেছে, ও বাড়ি চলে গেল। আর বোনও টিউশন করে চলে এলো। তারপর খেয়ে দিয়ে আবার রেডি হয়ে স্কুলের জন্য বেরিয়ে গেল। আর এই যে এখনও মাধ্যমিক পরীক্ষা দেবে বছর, এত চাপ মানে এই যে টিউশন যাওয়া আসা, এক সেকেন্ডেরও রেস্ট পায় না। তারপর মা রান্না বসিয়ে দিয়েছিল। আর মাছটা আজকে এত ফ্রেশ ছিল আর এত টাটকা ছিল, মানে দেখেই ভালো লাগছিল। তারপর দুপুরের জন্য মা রান্না বসিয়ে দিয়েছিল। আর একটু ঠান্ডা ঠান্ডা লেগে আছে, তার জন্য গলাটা একটু অন্যরকম শোনাচ্ছে। বারবার গলা ঝেড়ে ঝেড়ে ভয়েসটা দিচ্ছি। তারপর দেখো মায়ের মাছ ভাজা হয়ে গেল। আর আজকে রান্না হবে হচ্ছে কচু আর আলু দিয়ে মাছের ঝোল। আমি ভীষণ ভালোবাসি কচু আলু দিয়ে মাছের ঝোল খেতে আমার খুব ভালো লাগে। কালকে হচ্ছে মা করেছিল তালের বড়া, সেটা তোমাদেরকে আর দেখানো হয়নি। তো এইটা হচ্ছে তালের বড়া। আর যেটা গোল গোল ছোটো ছোটো দেখালাম, তো দেখাচ্ছি দাঁড়াও। এই যে এইটা হচ্ছে তালের ফুলুরি, আর ওইটা ছিল তালের বড়া। আমি মাকে বললাম, মা তালের বড়া করো, তালের বড়াটা খাওয়া হয় না, ফুলুরিটা তো খাওয়া হয়, তালের বড়াটা করো। তো মা তালের বড়া করেছিল। তারপর দুজন মিলে গল্প করতে ফুলুরি খেয়েছিলাম। তারপরে মায়ের এদিকে রান্না কমপ্লিট হয়ে গেছিলো। আর রাঙা পিসি দিয়েছিল ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক আর বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল। তারপর স্নান টান আমার হয়ে গেছে, একদম ফ্রেশ হয়ে নিচ্ছি। চলো দেখি মা কী করছে। এই যে মায়ের রান্না বান্না হয়ে গিয়েছে। তারপর বসে বসে ফোন দেখছে। সারাদিন সবার যা কাজ আর কি, আমিও একটু পর তাই করব। সবাই তাই করছে, তোমরাও এখন তাই করছো। এখন তো ফোন ছাড়া এক সেকেন্ডে চলা যায় না। তারপর বাবাই কলেজ থেকে বাড়ি এসে গেছিলো। তারপরে আমি, বাবাই আর মা তিনজন মিলে লাঞ্চ কমপ্লিট করে নিয়েছিলাম। তো আজকের ভিডিওটা এতটুকুই। দেখা হবে আবার নতুন কোনো একটা ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো। টাটা।